2011 সালে মমতা ব্যানার্জি একাই বামফ্রন্টের শাসনের অবসান ঘটিয়ে যে ইতিহাস গড়েছিলেন, 15 বছর পর সেই ইতিহাসই যেন তাকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। একসময় বামপন্থীদের ক্ষমতা থেকে সরানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় সাফল্য, কিন্তু আজ নিজের অস্তিত্ব রক্ষায় সে বাম আর অতি বামদেরই পাশে চাইছেন তিনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক সেনাপতির মতো মমতা কি তবে নিজ দুর্গের অস্তিত্ব রক্ষায় মরিয়া? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিলেন, সেদিন মমতা ব্যানার্জি সোজাসুজি দেশের বাম, অতি বাম ও জাতীয় শক্তিগুলোকে তার সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়ে বলেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে এবং শত্রুকে এখন বন্ধু ভাবতে প্রস্তুত তিনি। তবে এই মরিয়া কৌশল কি আদৌ কার্যকর হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট গঠন করেও মমতার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। এই বিষয়ে প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তের মতে, মমতাকে এখনই খরচের খাতায় ফেলে দেওয়া মস্ত বড় ভুল, কারণ তার সঙ্গে এখনো 80 জন বিধায়ক, 42 জন সংসদ সদস্য এবং বড় 41% ভোট ব্যাংক রয়েছে। তবে এর পাশাপাশি একটি বড় আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, মমতার সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো দলকে অক্ষত রাখা। এই শোচনীয় হারের পর তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বয়স এবং শারীরিক অবস্থার চ্যালেঞ্জেও এখন মমতার সামনে বড় বাধা। বয়স 70 পেরিয়ে যাওয়ায় তার আগে সেই হাড় ভাঙা পরিশ্রম করার ক্ষমতা কিছুটা কমে আসছে বলেও মনে করছেন অনেকেই। তাই তো পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন জনমনে, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন আবার ঘুরে দাঁড়াতে? নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।